একবার এক বিজনেসম্যান তার ব্যবসার কাজে একটি গ্রামে আসে। তার প্ল্যান ছিল সেই গ্রামে একটি মিনারেল ওয়াটারের ফ্যাক্টরি তৈরি করবে। সে গাড়ি নিয়ে গ্রাম দেখতে দেখতে এমন এক জায়গায় সে পৌঁছায় যেখানে গ্রামের পাশে একটি নদী এবং তারপরেই আরেকটি গ্রাম। সে মনে মনে স্থির করে যে এই নদীটি পার হয়ে পরে গ্রামটিতে চলে যাবে। এই ক্ষেত্রে তার হাতে মাত্র দুটো অপশন খোলা থাকে। একটি হচ্ছে সে যদি পরে গ্রামটিতে যেতে চায় তাহলে তাকে অনেক রাস্তা ঘুরে যেতে হবে, অর্থাৎ তাকে প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করে নদীর ওপারে গ্রামে যেতে হবে। এবং তার হাতে আরেকটি অপশন খোলা থাকে, যেটি হলো মাত্র 20 মিনিট লাগবে নৌকা দিয়ে নদীটি পার হতে। তাই সেই বিজনেসম্যান সিদ্ধান্ত নিল সে নৌকা দিয়েই নদী পার হবে। তারপর সেই বিজনেসম্যান নৌকাটিতে উঠে পড়ে। বিজনেসম্যানটি যে নৌকায় উঠে পড়ে সেটি ছিল একটি ছোট ডিঙি নৌকা, যার কারণে তার ড্রাইভারকে গাড়িতে রেখেই সে একাই চলে যায়। নৌকার এক পাশে মাঝি এবং আরেক পাশে বিজনেসম্যান বসে থাকে। এইভাবে কিছু দূর যাওয়ার পর সেই বিজনেসম্যান নৌকার মাঝিকে হঠাৎ করে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি জানো তোমার নৌকা আজকে কে বসে আছে? নৌকার মাঝিটি ছিল গ্রামের সহজ সরল ভোলাবালা একজন মানুষ। তাই সেই মাঝিটি 2 হাত মিনতি করে বলে, না সাহেব, আমি সত্যিই জানি না আপনি কে। তো তখন সেই বিজনেসম্যান মাঝিটিকে বলে, আরে ভাই, তুমি কি কখনো পেপার পড়ো না? এমন কোনো সপ্তাহ নেই যে আমার ছবি পেপারে না ওঠে, আর তুমি বলছো আমাকে চেনো না? তখন মাঝিটি বলে, আরে সাহেব, আমি তো পড়ালেখা করতে শিখিনি। ছোটোবেলায় আমার বাবা মা মারা যায়, তাই আর পড়াশোনা করতে পারিনি। এটা শুনে বিজনেসম্যানটি মাঝিকে উপহাস করে বলে, কি, তুমি পড়াশোনা করনি? মানে তুমি মূর্খ? এমন জীবন রেখেই বা কী লাভ? এটা বলে বিজনেসম্যানটি হাসতে থাকে। তখন মাঝিটির মন খারাপ হতে শুরু করে। কিছুক্ষণ চুপ থেকে তারপর সেই বিজনেসম্যান মাঝিকে আবার বলে, শোনো মাঝি ভাই, আর মাত্র কিছুদিন পর এই যে ফাঁকা জায়গাটুকু দেখছো না, এখানে আমি বিরাট একটি মিনারেল ওয়াটারের ফ্যাক্টরি তৈরি করতে চলেছি। তো মাঝিটি তার কথাটি ভালো মতো বুঝতে পারেনি, তাই সে বলে, কি বললেন সাহেব, কি বানাবেন? তখন সেই বিজনেসম্যান খানিকটা রাগান্বিত হয়ে মাঝিকে বলে, আরে ভাই, তুমি কি কখনো বোতলে থাকা পানি দেখোনি? তুমি দেখোনি শহরের দোকানগুলোতে বোতলের পানি বিক্রি করে? তখন মাঝিটি সোজাসুজি উত্তর দেয়, না সাহেব, আমি তো কখনই গ্রামের বাইরেই যাইনি। তাহলে শহরে কিভাবে যাব, আর কিভাবে সেই মিনারেল ওয়াটার চিনব? তখন কথাটি শুনে সেই বিজনেসম্যান হাসতে থাকে আর বলে, কি তোমার জীবন, এটা কোনো জীবন হলো? এমন জীবন থাকার চেয়ে তো না থাকাই ভালো। এই কথাটা শুনে মাঝির অন্তরটা যেন কেঁপে উঠল। মাঝি নিজে নিজেকে ঘৃণা করা শুরু করে দিল আর ভাবতে লাগলো, আসলেও তো এমন জীবন থাকার চেয়ে না থাকাই তো ভালো ছিল। এই খেয়ালে মগ্ন থাকতে থাকতে হঠাৎ করে সেই নৌকাটি নদীর মাঝখানে থাকা একটি বিশাল পাথরের সাথে ধাক্কা খেল এবং নৌকাটির এক পাশে ভেঙে গেল, আর সাথে সাথে নৌকাটিতে পানি দিয়ে ভর্তি হতে লাগলো। এমন সময় সে বিজনেসম্যান ঘাবড়ে গেল আর সে ভয়ে ভয়ে বলতে লাগলো, মাঝি ভাই, এখন কি হবে? তখন মাঝি ভাইটি সেই বিজনেসম্যানকে পাল্টা প্রশ্ন করে, আচ্ছা ভাই, আপনি সাঁতার জানেন না? তখন বিজনেসম্যান জবাব দেয়, না মাঝি ভাই, আমি সাঁতার কাটতে পারি না। দয়া করে আমাকে বাঁচাও, তুমি যা চাইবে আমি তাই দিব, শুধু তুমি আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। তখন মাঝিটি সেই বিজনেসম্যানকে জবাবে বলে, কি হবে এত টাকা পয়সা আর এত পড়ালেখা করে? কি হবে তাহলে এমন জীবন রেখে, যে জীবন কিনা নিজের জীবনই রক্ষা করতে পারে না? তখন সেই বিজনেসম্যানটি তার ভুল বুঝতে পারে এবং সে তার সমস্ত কিছুর জন্য মাঝিটির কাছে মাপ চাওয়া শুরু করে। তারপর সেই মাঝিটি বিজনেসম্যানটির প্রাণ বাঁচিয়ে নেয়। তো দোস্ত, এই গল্পটি থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের এই ছোট্ট জীবনে কখনো কোনো মানুষকে নিয়ে মজা করা উচিত নয়। কখনো কোনো মানুষকে দুর্বল ভাবা ঠিক হবে না। কাউকে কখনো ছোট করে দেখা ঠিক হবে না, কারণ আমাদের জানা নেই যে আমাদের কবে, কখন, কোথায় কারো না কারো প্রয়োজন পড়ে যায়। তো দোস্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।